দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই আমরা যখন কোনো ভালো সুযোগ আসে দেখি সবাই আমরা হাত তালি দিয়ে প্লেয়ারদেরকে আমরা উৎসাহিত করব। সোহাগ কোথায়? সোহাগের দৃষ্টি আকর্ষণ করছি। চলে এসো। ও সোহাগ কই গেলে? আমার একটি সুবর্ণ সুযোগ এসেছিল, হয়নি, গোলটি হয়নি। কেমন আছেন? আছে আপনার একটা খেলা আছে, ফুটবল খেলা ওইখানে আছে আর কি। বলেন ভাবি ভাবি মেয়ে ভালো আছে না? কেমন আছিল? ঠিক আছে ভাই, ধন্যবাদ। হিন্দি বন্ধু করে হ্যাঁ বইটা সম্মানিত দর্শকবৃন্দ, মাঠে দেখতে পাচ্ছি চমৎকার করা হচ্ছে, বল আউট হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে যাদের কল্যাণে এত সুন্দর একটি খেলা উপভোগ করতে পারছি, আমাদের মুনিবর্গের হাকিম ভাই, সোহাগ সহ যারা আমাদের বিভিন্ন ভাবে এই খেলাটি আয়োজন করতে সহযোগিতা করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমাদের সকল প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। ফুটবল খেলা কেরোটি দেশের আমাদের একটি খেলা এবং দীর্ঘ সময়ের খেলা। এই খেলাটি উপভোগ করার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান স্যারের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে, এই অক্লান্ত পরিশ্রম করে চাঁদপুর উচ্চ বিদ্যালয়টিকে পা ধরে সামনে নিয়ে গিয়েছে, আমাদেরকে হাতে করে মানুষ করেছে। সেই জায়গা থেকে আজকে আমরা এত সুন্দর এবং চমৎকার একটি খেলা উপভোগ করছি। এবং সেই সাথে আমি আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চাঁদপুরে এবং বিভিন্ন স্তরের মানুষদের, যারা এই চাঁদপুর উচ্চ বিদ্যালয়টিকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আজকের এই জায়গায় দাঁড় করিয়েছে। আমাদের চাঁদপুর উচ্চ বিদ্যালয় থেকে এই পর্যন্ত এত বের হয়ে গিয়েছে। এখন শিক্ষার্থীরা একটি পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফুটবল ফেস্টিভাল আয়োজন করেছে এবং আমাদের যারা শিক্ষা অনুরাগী, ক্রীড়া প্রেমিক এবং তারা আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে, আমরা তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন জ্ঞাপন করছি এবং মনের অন্তর থেকে আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি। আল্লাহ তাআলা যেন এরকম ভালো কাজে আপনাদেরকে সম্পৃক্ত করতে পারে, আপনাদের নেক খাওয়ার জন্য আল্লাহ তাআলা ধারাজ করে সেই দোয়া এবং প্রার্থনা করছি। আমাদের এই খেলার মধ্য দিয়ে আমাদের যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে সেই প্রত্যাশা রাখি। খেলাধুলা হচ্ছে বিনোদনের প্রাণকেন্দ্র। এই খেলাধুলার মধ্যে যারা বিভিন্ন ভাবে আমাদের এই যুব সমাজটাকে সম্পৃক্ত করে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের সমাজ থেকে মাদককে না বলে খেলাধুলাকে আমরা স্বাগত জানাই। আমাদের এই যুব সমাজ তারুণ্য শক্তি আমাদের এই সমাজ এবং রাষ্ট্রকে মানে বিশেষ ভূমিকা রাখতে পারে। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের আজীবনের দাতা সদস্য
বিশেষ করে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি সাহেব জনাব শফিকুল ইসলাম ভাইয়ের প্রতি, উনি আমাদেরকে এই চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে যেইভাবে মোটিভেটেড করছে, চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাঙ্গন থেকে ভালো কিছু প্রত্যাশা করছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 2013 এবং 15 দেশের মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল, নির্ধারিত টাইম রেফারি সাহেব বাঁশি বাজিয়ে জানিয়ে দিয়েছেন নির্ধারিত টাইম শেষ হয়েছে। এখন হয়তো টাইব্রেকারের দিকে যাবে। নির্ধারিত টাইমের মধ্যে কোনো প্রকার গোলের দেখা পায়নি কোনো দল। সেই লক্ষ্যই আমাদের আজকের এই প্রথম পর্বে এই দুই গ্রুপের খেলাটি এখন সরাসরি টাইব্রেকারের দিকে গড়াচ্ছে। আমি সকল প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি 2013 এবং 15 দেশের যারা এই টাইব্রেকারে শট দিবে তোমরা প্রস্তুতি নিবে এবং সুন্দরভাবে টাইব্রেকারের মধ্যে দিয়ে তোমাদের এই ম্যাচটি সম্পূর্ণ করবে। আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাঠের মধ্যে রেফারি এবং প্লেয়ার ব্যতীত বাইরের কেউ প্রবেশ করবেন না। প্লিজ বাইরের কোন দর্শকবৃন্দ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আমরা সম্মানিত লেখা মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঞ্চ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে উত্তর দিকে আপনারা এ করেন, পেনাল্টি সত্ত্বেও উত্তর দিকে নিয়ে নেন, উত্তর দিকে। দুঃখিত, পেনাল্টি শটটি নেওয়ার জন্য সমান জায়গা প্রয়োজন। উত্তরের দিকে আমাদের মাঠটি সমতল না হওয়ায় দক্ষিণ দিকে রেফারি সাহেবের সিদ্ধান্ত দক্ষিণ দিকে শটটি নিবে পেনাল্টি শট। আমরা মঞ্চ থেকে এবং চারদিক থেকে দক্ষিণ দিকে আমরা এই 13, 14 এবং 15 বেজের মধ্যে পেনাল্টি শটগুলো আমরা উপভোগ করব। সরাসরি টাইব্রেকারে চলে গেছে। টাইব্রেকারের আকর্ষণীয় শটের মধ্যে দিয়ে তাদের গোলের মধ্যে আজকে নির্ধারিত হবে বিজয়ী দল। আমি সম্মানিত অতিথিবৃন্দ এবং ছোট ছোট ছেলে মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা মাঠে প্রবেশ করবে না। আমাদের খেলা এখন টাইব্রেকারে গড়াচ্ছে। আমরা মাঠের চারপাশ থেকে এবং মঞ্চ থেকে খেলাটি আমরা উপভোগ করবো খেলাটি দেখে এবং ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্লেয়ার এবং লেফারি ব্যতীত মাঠের মধ্যে যেন কে প্রবেশ না করে। আমি যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তোমরা একটু ভালোভাবে দায়িত্ব পালন করো, মাঠের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখো। তোমাদের প্রতি বিশেষভাবে আহ্বান করছি মাঠের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখো। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক বিভাগের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মাঝে বিভিন্ন শিক্ষানুরাগী এবং ক্রীড়া ব্যক্তিত্ব যারা এসে অবস্থিত হয়েছেন আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মাঠের দক্ষিণ পাশে আমাদের টাইব্রেকার শট দিতে যাচ্ছে, তাই আমরা মাঠের পূর্ব পাশে গোলকিপারের গোল বারের পাশে যারা আছে পূর্ব পাশে আমরা চাচ্ছি যে তারা মাঠের এখান থেকে সরে যাবে, একটু পিছনের দিকে যাবে। সেলিম, আমি সেলিম এবং আলামিনের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা মাঠের পূর্ব পাশে গোলবারের পাশে যারা অতিরিক্ত মানুষ দাঁড়িয়ে আছে দর্শকবৃন্দ তাদেরকে তোমরা একটু পিছনে সরিয়ে দাও। আমরা মঞ্চ থেকে খেলাটি যেন ভালোভাবে দেখতে পারি, আমরা উপভোগ যেন করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমাদের 13 এবং 15 বেজের মধ্যে এখন টাইব্রেকার শট দিতে যাচ্ছে। গোল হয়ে গেছে, গোল। প্রথম শটটিতে গোল হয়েছে, সম্ভবত আলামী গোল শটটি নিয়েছিল এবং সাকসেসফুলি শটটি শেষ করেছে গোল দিয়ে, গোল নিয়ে। এখন দ্বিতীয় শটের জন্য প্রস্তুত। দেখা যাচ্ছে দ্বিতীয় শটটি কি হয় দেখি আমরা। বিরাট আকর্ষণ,
শেষ পর্যন্ত গোল হয়েছে। 1-1 সমতায় চলে গেলে দুই দল পান বন্ধ করা হচ্ছে, সেরা শট হচ্ছে, সেরা গোল হচ্ছে। দ্বিতীয় শটের জন্য প্রস্তুতি নিচ্ছে শামীম। 15 শামীম দ্বিতীয় গোলের শটটি নিচ্ছে এবং দারুণভাবে গোল হয়ে গিয়েছিল, তবু গোল হয়েছে। 2018 ব্যাচের প্লেয়ারদের নাম ঘোষণা করছি: জজ মিয়া, মনির, আলিনুর, শাহিন আলম, আপিল উদ্দিন, নজির হোসেন। দ্বিতীয় শটটি নিচ্ছে 2014 ব্যাচ, দেখা যাক কি হয়। জাহিদ শট করেছিল সম্ভবত, জাহিদ গোল করেছে। এখন পর্যন্ত 2-2 সমতায়, 2 গোল সমতায় চলে গেলেন। তিনি শট মিস করেনি, প্রতিটি শটে সাকসেসফুলি টান হয়েছে টান। আমরা এখন দেখতে পাচ্ছি তৃতীয় শটের জন্য প্রস্তুত। গোল হয়েছে। শট ছিল তৃতীয় শট, সেই শট থেকেও গোল হয়েছে। প্রতিটি শটে গোল হচ্ছে। দর্শকরা, আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, গোল হলে করা হাততালি দিবেন। একটি গোল কিন্তু প্রাপ্য, তাদের একটি হাততালি প্রাপ্য, তাদেরকে করে হাততালি দিয়ে আমরা অভিনন্দন জানাবো। এবং টিমের বাকি প্লেয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, গোল হওয়ার সাথে সাথে তোমরা হাততালি দিবে। এবং খুরশিদ 14 হয়েছে ফুটবলার চেয়ে গিয়েছিল। হ্যাঁ, এখন 3-3 সমতায় চলে গেল। প্রতিটি শটে গোল হচ্ছে। আমরা কোন শট মিস দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যে প্লেয়ার খুবই স্ট্রং। 2018 ব্যাচের যে প্লেয়াররা ছিল, সালসেন, উমর ফারুক, রুবেল, জমির, কিরণ মিয়া, তোমরা সবাই প্রস্তুত থাকবে। চতুর্থ শট নেওয়ার জন্য দেখছি আমরা প্লেয়ার যাচ্ছে। শামীম 2015 হয়েছে, চতুর্থ শটটি নেওয়ার জন্য যাচ্ছে এবং দেখি কি হয়। টান উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত 3-3 সমতায় 3টি করে শট হয়েছে। চতুর্থ শটের জন্য প্রস্তুত এবং 12 লাগার পরে গরু পোস্টে বল পৌঁছে গিয়েছে। কপাল ভালো, গোল আউটে যায়নি, শেষ পর্যন্ত সাকসেসফুল রান। এখন 2014 ব্যাচের ক্যাপ্টেন নেবি শরীফ উদ্দিন সেই চতুর্থ শটটি নিতে যাচ্ছে। দেখা যাক কি হয়। টান উত্তেজনা বিরাজ করছে। খুব কাছাকাছি সময় মিস হয়ে যায় এবং গোল 4-4 সমতায় গোল হয়েছে। তাই বোধার চমৎকার জন্ম থেকে সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পেরেছি চমৎকার খেলা উপভোগ করছি আমরা। আমাদের প্লেয়াররা শটে শটে গোল আদায় করে নিচ্ছে। পেলাম এই টাইব্রেকার থেকে এত চমৎকার গোল পুরো শট এখন পর্যন্ত মিস হয়নি। সকল শট সাকসেসফুলি টান। পঞ্চম শট 2015 বলছে আবারও গোল। 5টি শটে 5টি গোল আমরা দেখতে পাচ্ছি। আমাদের গোলকিপার গোল সেভ দিতে পারলো না, একটি শট সেভ দিতে পারলো না। 2015 তারা 5টি শটে 5টি গোল করে সাকসেসফুলি টার্ন করেছে। এখন দেখা যাচ্ছে কবে গোল।
আবারও গোল, গোল আর গোল। প্রত্যেকটি শট গোল হচ্ছে। 5টি শট, উভয় দলের 5টি করে গোল আদায় করে নিল। আমাদের নগর মোড়ে কি বলছে, পরবর্তী আরো কয়টি শট নিবে, সেই শটেই নির্ধারণ হবে তাদের আজকের বিজয়। কে যে বিজয়ের মালা করবে বলে সেই অপেক্ষায় আছে। এখন পর্যন্ত 5-5 শটের সমতায়। শট এবং গোল, গোল। সকল ছোট ছোট গোল আদায় করে নিচ্ছি আমাদের প্লেয়াররা। আমরা বুঝতে পারছি কি চমৎকার খেলা হচ্ছে। এবং সবকিছু খুবই আকর্ষণীয় খেলাধুলা চলছে। প্রত্যেকে নিজের যে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে নিচ্ছেন। এখন পর্যন্ত সমতায়। পরবর্তীতে প্রস্তুত থাকবেন 2016 এবং 17 থেকে শিক্ষার্থীবৃন্দ। পরপরই আপনাদের খেলা অনুষ্ঠিত হবে। যাদের কথা না বললেই নয়, যাদের একান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদের চাঁদপুর প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ টুর্নামেন্ট অনুষ্ঠানের ফুটবল ফেস্টিভ্যাল 2026 সিজন 2 এর আয়োজক বৃন্দের মধ্যে রয়েছেন আমাদের সম্মানিত মরুর আঙ্কেল এবং ডাক্তার শেখ মিয়া সহ ওনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন আব্দুল হাকিম ভাই এবং আমার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ রয়েছেন আব্দুল আলী ভাই সহ আরো অনেকে রয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যেন আমরা প্রতি বছরে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্য ধরে রাখতে পারি। অপেক্ষায় ছিলাম সমস্ত হাততালি দেখা যাবে কি করে 333 দেখা যাবে কি হয়। একটি সুবর্ণ সুযোগ, এখন এই সুবর্ণ সুযোগ দর্শক, এই প্লেয়ারের রাতের উপর নির্ভর করে খেলা জয় পরাজয় আমরা একটু দেখাইনি। শিক্ষার্থী সৌরভ আহমেদ দেখা যাবে কি হয় তাকে সে কাঙ্ক্ষিত লক্ষ্য এই ভাইরা একটু একটু অনুভূতি জানা কেমন লাগছে? আমরা তো আজকে খুব খুশি যে আমরা গোল করতে পারছি। কেমন লাগছে আজকের এই যে সবাই একসাথে? অনেক অনেক ঘোষণা করছি। ক্যাপ্টেন ইয়াসিন, জার্সি নাম্বার 27, জসিম জার্সি নাম্বার 07, শহীদ মিয়া জার্সি নাম্বার দর্শক, আজকের প্রথম ম্যাচের প্রথম খেলা শেষ হলো।
আমাদের এবং চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে এটা কত বেচ ছিল? হ্যাঁ? কত বেচ দিচ্ছে? 13-14 13-14 দিচ্ছে। আর খেলছিল কাটা কাটা। কেমন লাগছে? অনুভূতি কেমন? দর্শক এখন কোন টিম আইতেছে মাঠে? আমি 13-14 যে 15-20 গেল মাঠ থেকে 15 জয়ী হলো এবং এখন 16-17 ম্যাচের খেলা শুরু হবে। তাদের মাঠে নামানো হচ্ছে। আমরা একটু সাথে থাকি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। ভালো আছেন ভাই? আল আমিন শহীদুল্লাহ সানি এই দাদা, দাদা। জাহাঙ্গীর বাদল এবং মাসুদ 2017 ব্যাচে এই কত ব্যাচ? কেমন লাগে? অনুভূতি কেমন? আলমগীর তোমাদের মাঝে কোনো উল্লাস নাই কিতা ঘটনা কি? হ্যাঁ, খেলা খেলা কি জেতার ইচ্ছা নাই? মানিক হ্যাঁ, শহীদুল বাদশা রোকেন ব্যাচ কত? 16। কতদিন পরে একসাথে? কতদিন পরে একসাথে? ভালো লাগছে না? জয় হবা তো নাকি? জয় হবা? ভালো আছে বেশ? হাকিম মাস্টার অনেক ব্যর্থতা রয়েছে তার আজকে এই সম্মানিত প্রধান এবং বিশেষ অতিথিবৃন্দ আমাদের নাস্তা ময়ূর আজকের খেলার স্পন্সর। তোমরা অতি তাড়াতাড়ি মঞ্চে চলে আসো। সাদ্দাম জুনাইদ মারুফ মুর্শিদ 16 বেচ এসেছি এবং 17 বেচ এসেছি। উভয় দলকে অভিনন্দন জানাই খেলাতে অংশগ্রহণ করার জন্য। আমি একটা বিষয় আগেও বলছি, আগেও আর আশা করি এখানে প্রত্যেকে বিভিন্ন সময় জব করে ছোটখাটো চাকরি করে সবাই কেউ বেতন দেওয়ার চেষ্টা করবো না, আমরা সুন্দরভাবে সম্মানিত শেষ করবো। অতিথিবৃন্দ আপনাদের প্রতি আমরা বিনীতভাবে অনুরোধ করছি। একটা হাততালি হোক সুন্দর। বাহ। কি সমস্যা না কি সমস্যা ক্যাপ্টেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই, আচ্ছা ইকবাল, তুমি 16 ব্যাচে ক্যাপ্টেন, তোমার টিম নিয়ে তোমার কি আশা কি কি আশাবাদী কি? আলহামদুলিল্লাহ আমাদের টিমটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, আশা করি আমরা জয় নিই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তুমি 17 ব্যাচের ক্যাপ্টেন, তোমার টিম নিয়ে তুমি কি আশাবাদী কি? আশাবাদী আমরা 16 ম্যাচকে হারাবো এবং যদিও গরম বেশি আমরা পরিবেশের সাথে মানিয়ে নেব। 16 ব্যাচ তোমরা সিনিয়র না? 16 সিনিয়র সিনিয়র না? মাঠ দূর কিন্তু করবো না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সহকারী শিক্ষক জনাব নাজিরুদ্দিন মৌলভী, আমরা স্যারের প্রতি চিরকৃতজ্ঞ যে স্যার দর্শক, আজকে আমাদের বহুদিন অনুষ্ঠানে পর বিশেষ অতিথি একই প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা একসাথে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই পরিসরে আমাদের খেলা অনুষ্ঠানটি কে শুরু করতে গিয়ে জিতলো কে হারলো এটা আসলে বিষয় না, কারণ সবাই একসাথে হইতে পারছে, এটা কিন্তু সবচেয়ে বেশি তাকে আমরা বলতে আনন্দের পারিনি, বিষয়। সেই এর জন্য চেয়ে ভালো আমরা লাগার মতো আর আসলে কিছু নেই। প্রকাশ করছি। কিন্তু সেই সাথে আমরা আবার আমরা খেলায় বলছি চলে যাই, খেলা থেকে আপনাদের আমরা- প্রতি আমরা চিরকৃতজ্ঞ, আমার সকল শ্রদ্ধেয় স্যারদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং সেই সাথে আমাদের চাঁদপুর
এলাকার কমিটি বক্সে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা শিক্ষানুরাগী সমাজসেবক, আমি বিশেষ করে চাঁদপুরের সম্মানিত সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার এবং যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, যারা এই প্রতিষ্ঠানকে অলঙ্কিত করেছেন, আজকের এই প্রতিষ্ঠানের সকল সাবেক শিক্ষার্থীরা আমরা এত সুন্দর একটি সিজন 2 ঈদ পুনর্মিলনী ফুটবল ফেস্টিভ্যালের আয়োজন করেছি। যাদের কল্যাণে আজকে কি করতে পেরেছি তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক, আমি দেখতে পাচ্ছি আমাদের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব চাঁদনে স্যার এসেছেন। আমি চাঁদনে স্যারকে ওনার আসনটি গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি এবং সবাই আমরা করা হাততালির মধ্য দিয়ে ওনারকে আমরা বরণ করে নিচ্ছি। এবং সেই সাথে আমি আমার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মজিবুর রহমান স্যারের প্রতিও আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই প্রতিষ্ঠান। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এ পর্যায়ে আমাদের মঞ্চে আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের অন্যান্য ব্যক্তিবর্গদেরকে দেখতে পাচ্ছি। সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং প্রাণ ঢালা অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের এখান থেকে অল্প পরিসরে যে নাস্তার ব্যবস্থা করা হয়েছে, 5 জন গ্রুপ লিডারদেরকে আমি বলছি, দিলোয়ার, সাদাম, জুনাইদ, মারুফ, মুশিদ, সুন্দরভাবে আমাদের হালকা রাস্তার ব্যবস্থা করা হয়েছে, সেদিকে তোমরা সুন্দরভাবে শেষ করো। সকলের জন্য পাশে দিকে দৃষ্টি রাখো। আমি যেখানে ছিলাম আমাদের চাঁদপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক সিজন 2 ফুটবল ফেস্টিভ্যাল 2026-এ আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের এই প্রতিষ্ঠানকে, যারা পূর্বে আমাদের এই প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠা করার জন্য এবং আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন, যাদের শ্রম, ঘাম, মেধা, মননশীলতা দিয়ে আমাদেরকে আজকে এই জায়গায় দাঁড় করেছেন। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সেই সাথে আমাদের চাঁদপুরের এবং অত্র এলাকার যারা আমাদের এই চাঁদপুর প্রতিষ্ঠানকে সামনে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন, আপনাদের প্রতিও আমরা চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে 2010 এসএসসি প্রথম ব্যাচের শিক্ষার্থী আমি এবং আমার যারা সহপাঠী ছিল আজকে অনেকে উপস্থিত হয়েছেন, আমি তাদের প্রতিও ধন্যবাদ জানাই। আজকে এই একটি পুনর্মিলনীর মধ্য দিয়ে, ফুটবল ফেস্টিভ্যালের মধ্য দিয়ে আমাদের যে শপথ হয়েছে, সাবেক যত শিক্ষার্থী আছে সকলের সাথে আমার এটি অত্যন্ত আনন্দ এবং গর্বের বস্তু হিসেবে দেখছি। আমি বিশেষভাবে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে আমার জানা মতে এই পর্যন্ত সকল শিক্ষানুরাগী সমাজসেবক যারা আছেন তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন আমাদের স্যারদেরকে, শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে। আমরা প্রত্যাশা করব আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমি দেখতে পাচ্ছি গোল হওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল, গোল হয়নি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মাঠে এ পর্যায়ে 2016 এবং 17 ব্যাচের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা তাদের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, চমৎকার করা হচ্ছে। সম্মানিত দর্শকবৃন্দ, তাদেরকে আমরা স্বাগত জানাবো, ওরা হাততালির মধ্য দিয়ে তাদেরকে আমরা অনুপ্রেরণা যোগাবো। আমাদের মঞ্চে আমরা যাদেরকে পেয়েছি আমাদের অভিভাবক সরে সকলের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ওনারা
মহামূল্যবান সময়টুকু দিয়ে আমাদেরকে আজকে সহযোগিতা করছেন, আমাদের এই খেলাটিকে প্রাণবন্ত করছেন। আপনাদের বড় স্মরণে আমাদের এই অনুষ্ঠানটি আজকে এক মহা আনন্দের ছোট হিসেবে পরিচিতি লাভ করবে সেই আশা এবং প্রত্যাশা রাখছি। এমপি থাকবে তো কাকুরা এখানে ছোট গতিতে যে ভাবছি এখানে মোটরসাইকেল মহড়া তো এমপি থাকতে তো আপনারা ওইদিকে থাকতেন এমপি সাহেব না। বিশেষ করে আমি বলতে চাচ্ছি চাঁদপুরের কৃতি সন্তান রাজা মামা, হানিফ ভাই, সম্রাট ভাই সহ যারা আমি ছোটবেলা থেকে শাহাবুদ্দিন মামা সহ কৌশলী ভাই সহ আমি যাদেরকে দেখছি আজকে মঞ্চে, ওনাদেরকে সার্বক্ষণিক পেয়েছি আমাদের পাশে ছাত্রের পাশে সহযোগিতা করেছে, বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় অনুপ্রাণিত করেছে। লেখাপড়া করে তোমরা বড় হও, তোমরা এই সমাজ দেশকে রিপ্রেজেন্টেটিভ করো। এই যে আমরা আজকে মুখগুলি দেখছি, সত্যি আমরা আনন্দিত এবং অভিনীত। আমরা ওনাদেরকে পেয়ে সত্যি আমরা আনন্দিত এবং আমাদের বড় ভাই আঙ্কেল অনেকদেরকে আমরা এখানে দেখতে পেয়েছি। 1995 সালে আমাদের চাঁদপুর উচ্চ বিদ্যালয় স্টাবলিশ হওয়ার পরে এই পর্যন্ত আমরা অনেককে দেখতে পেয়েছি। বিশেষ করে আন্দ্রিয়া সালমা ভাই, যার কথা না বললেই নয়, আমাদের মাঝে উনি এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে অলঙ্কৃত করেছেন। আন্দ্রিয়া সালমা ভাইকে আমরা পেয়েছি, আমি যখন চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে পড়ি তখন উনি আমাদের বিদ্যালয়ে এসে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং তিনি সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করেছেন। চাঁদপুর উচ্চ বিদ্যালয় এগিয়ে যাবে, তোমরা এগিয়ে যাবে, আমাদের এই সমাজ রাষ্ট্র এগিয়ে যাবে সেই প্রত্যাশা করেছেন। আমরা ওনাকে পেয়েছি, আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিশেষভাবে আমি আমার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান স্যারের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি স্যারকে, যার অনুপ্রেরণায় দিন কি রাত যেখানে উনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। এই লেখাপড়া করে আজকে আমি যেখানে এসেছি, আমরা যেখানে এসেছি আজকে এই সিজন 2 ফুটবল ফেস্টিভ্যালে যারা অংশগ্রহণ করেছে সবাই স্যারের শিক্ষার্থী। আমরা স্যারের শিক্ষার্থী হিসাবে স্যারের প্রতি আমরা অবগত চিত্তে চিরকৃতজ্ঞ। আমরা স্যারকে মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা স্যারকে যেন নেক হায়াত দান করেন এবং আমরা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি যিনি উত্তরবর্ধ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের আজীবনের দাতা সদস্য এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদের মাঝে আজকে আসনটি অলঙ্কৃত করেছেন, উনার সার্বিক সহযোগিতায় আমরা ধন্য। আমাদের এই মহামূল্যবান সময়টুকু উনি দান করেছেন, সেজন্য আমরা চিরকৃতজ্ঞ। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মাইনুদ্দিন ভাই, সাবেক মেম্বার এবং আমাদের একজন শিক্ষা বিভাগী মানুষ। আসসালামু আলাইকুম। যার অনুপ্রেরণায় আমরা আজকে এখানে উনার সুযোগ্য সন্তান মিরাজুল মামা উনিও আছে আমাদের আজকে স্টেজে, আমরা উনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনাকে উনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। সবাই উনাকে কড়া হাততালির মধ্য দিয়ে বরণ করে নিব। ধন্যবাদ উনাকে। আমরা প্রথম রাউন্ডের দ্বিতীয় গ্রুপের খেলাটি দেখছি। সম্মানিত দর্শকবৃন্দ, চমৎকার খেলা হচ্ছে। আমরা স্টেজের সামনে থেকে ছেলেদেরকে সরে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। আরেকটা আছে দক্ষিণ তোমরা এদিকে যাও গা। আমি স্টেজে শুধু আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিদেরকে রেখে, আমাদের সচিব সাহেবদেরকে এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে রেখে বাকি যারা আছে সকলে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা স্টেজ থেকে একটু মাঠের দক্ষিণ পাশে এবং মাঠের উত্তর পাশে আপনারা একটু চলে যাবেন প্লিজ। আমাদের দক্ষিণ পাশের যে স্টেজ আছে সেখানে এখনো ফাঁকা জায়গা আছে, আপনারা একটু দক্ষিণ পাশে যাবেন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের এই যে মঞ্চের পরিবেশটা
সুন্দর রাখার জন্য আমাদের এই কাজটি করতে হচ্ছে। কেউ কিছু মনে না করে আপনারা আমাদেরকে সঠিকভাবে সহযোগিতা করেন প্লিজ। আপনারা একটু স্টেজ থেকে আপনারা ওইদিকে যান, ডান দিকে এবং বাম দিকে আমাদের বেসিন থাকে শেষ পর্যন্ত গোল হয়েছে। আগে আমরা কি চমৎকার গোল দেখেছি। 2016 ব্যাচের আলামিন গোলটি করেছে সম্ভবত। আমরা আলামিনের কাছ থেকে একটি চমৎকার গোল করেছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যে গোলটি দেখেছি একটি চমৎকার গোল হয়েছে। দেখা যাক আমাদের প্রথম রাউন্ডের পি গ্রুপের দ্বিতীয় খেলাটি চলছে, দেখি আমরা কি হয় সেখানে। এগুলোর কারণে সম্ভব না, ভুল হয়ে গেলে আর সুযোগ নেই। লম্বা শট যত দিব 10টা গোল 12 শট ফাটাইবো, দেখবেন 2-3টা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলাটি সি গ্রুপের হাফ টাইমে চলে গেছে। 2016 ব্যাচে একটি গোল করেছে, একটি গোল এগিয়ে আছে। আমরা চমৎকার একটি খেলা উপভোগ করছি। ঈদ পুনর্মিলনী ফুটবল ফেস্টিভ্যাল 2026 সিজন 2 কানপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কর্তৃক আয়োজিত আমরা আজকের এই ফুটবল ম্যাচটি উপভোগ করছি। এত রোদ তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের দর্শকদের একটি চমৎকার ভিড় দেখা যাচ্ছে। সবাই আমরা খেলাটি উপভোগ করছি আনন্দ ঘন পরিবেশে। আমি সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাই। আমাদেরকে আপনারা এইভাবে সাপোর্ট করে পাশে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের খেলাটিকে সাফল্যের মণ্ডিত করবেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। মনোরম পরিবেশ, সেই ভালো লাগে। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দিচ্ছি। আমরা খেলায় আজকের এই ম্যাচটি যখন উদ্বোধন করতে গিয়েছিলাম তখন আমাদের মাঝে আমাদের শফিকুল ইসলাম ভাই উনি ঘোষণা দিয়েছেন এই বছর আমরা যে খেলাটি সেটা স্পন্সর ছিল সিজন 1 এর ঘোষণা দিয়েছিলেন মুজিবুর আঙ্কেল। এই খেলাটি সকল ব্যয়ভার বহন করবেন এবং তিনি যথার্থই সেটি করেছেন। সুন্দর একটি খেলা আমাদেরকে উপহার দিয়েছেন এবং আজকে সিজন 2 তে আমরা যখন খেলাটি উদ্বোধন করি তখন আমাদের মাঝে আমাদের সম্মানিত শফিকুল ইসলাম ভাই ঘোষণা দিয়েছেন উনি আগামী বছর সিজন 3 তে যখন আমরা খেলাটি খেলবো ওই খেলার সকল ব্যয়ভার উনি বহন করবে। ওনার জন্য আমরা সবাই একটা বড় হাততালি দেই। ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর একটা অভিব্যক্তি ব্যক্ত করার জন্য। এই 16 কার সাথে আমরা ওনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক এবং আমাদের সামনের খেলাটি আরো সুন্দর আরো জাঁকজমকপূর্ণ হবে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি প্রথম রাউন্ডের দ্বিতীয় গ্রুপের খেলাটি চলছে। ওদের হাফ টাইমের পরে আবার মাঠে চলে যাচ্ছে। আমি প্লেয়ার ব্যতীত বাকি যারা আছে সকলে দৃষ্টি আকর্ষণ করছি সবাই যেন মাঠের বাইরে চলে যায়, শুধু প্লেয়ার এবং রেফারি থাকবে মাঠে। বাহিরের মানুষ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা মাঠের বাইরে একটু চলে যাবেন।
আমরা দেখেন আমরা সব জানি আমি নিজের বোকা 5 তারিখের আগে বসে ভাই আমি রাজনীতি করি না ব্যবসা করি আমাদের লাল বিল আছে না ভাই লাল ভাই হ্যাঁ লাল টিম গোল কিও মনে হয় না গতবারে হারাই নিয়েছিল মোবাইল দাও মোবাইল দাও দাও টাকা দাও আবার কি করে হ্যাঁ ওটা ওটা আলামেদের গোল কে আছে না সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্রথম রাউন্ডের দ্বিতীয় গ্রুপের খেলাটি দেখছি। চমৎকার খেলা উপভোগ করছি আমরা। 2016 এবং 17 ব্যাচের খেলাটি গ্রুপের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে 2016 এবং 17 ব্যাচের 16 ব্যাচে তারা 1 গোল এগিয়ে আছে। খেলার এখন পর্যন্ত ফলাফল 1-0। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্লেয়ারদেরকে হাততালি দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করব। চমৎকার রোদের মধ্যে আসলে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। কর্নার কিক হচ্ছে, দেখা যাক কি হয়। বল আউট হয়েছে। বল আউট হয়েছে। আপনারা পালার মধ্যে প্রোগ্রাম হইলে বাজার আমার কষ্টটা পছন্দ হয়ে যাবে আপনারা আপনাদের সাথে স্যার একটু সাইড দে না ভাই সবাই সাইড দে এই সাথে একটু সাইডে মামা একটু সাইডে দেখি খেলাটা বল আউট। আমরা প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠে সুশৃঙ্খল অবস্থা বজায় রেখে খেলাধুলা চলাও। বিশেষ করে হচ্ছে পজিশন ঠিক রাখতে হলে মাঠে খেলা আরো সুন্দর হবে। সকল প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠে খেলা প্লেয়ারদের পজিশন ঠিক রাখতে খেলতে হবে। মাঠের বাহিরে চলে গেছে। আইজল মাছ দিয়া
আই সব না সুযোগ পেয়েছিল কিন্তু না পরাস্ত হয়েছে। চেষ্টা করতেছি ভাই আপনি আলাদা সম্মানিত দর্শকবৃন্দ, প্রচন্ড রোদ, এই রোদ পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রথম রাউন্ডের দ্বিতীয় গ্রুপের খেলাটি উপভোগ করছি। আমাদের সিনিয়ররাও রোদে অনেকটা ক্লান্ত, এই ক্লান্ত দেহটা নিয়ে সামনে যাচ্ছে। ভাই আইমু বিকালে মামু প্রত্যেকটা আইমু বিকালে একসাথে গোল হওয়ার একটি সুবর্ণ সুযোগ এসেছিল, কিন্তু গোল হলো না। গোলকিপার সেভ দিয়েছে, গোলকিপার সেভ দিয়েছে। চমৎকার একটি শট ছিল। গোলকিপার বুনুদ্দিন, চমৎকার গোলকিপার, একটি দারুণ শট ছিল, কিন্তু সেই বলটিকে সেভ দিয়ে দিয়েছে। বল এখন মাঠের দক্ষিণ পাশে, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত বল আউট হয়েছে।
সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলাটি শেষ হয়েছে 2016 এবং 17 বেজে এবং 2016 তারা 1 গোলে এগিয়ে 1-0 আজকের এই ফলাফল। এবং 2016 বেজ আজকের দ্বিতীয় খেলাটি পূর্ববর্তী, সেখানে উইন হয়েছে বিজয়ী দল সি। মাঠে প্রচন্ড রোদ, আমরা রেফারি মহোদয়কে 5 মিনিট বিরতি দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং পরবর্তী খেলাটি হবে 2018 এবং 19 ডি গ্রুপ। প্রথম রাউন্ডে 2018 এবং 19 বেচ ডি গ্রুপ, তোমরা প্রস্তুত থাকো। 18 এবং 19, 2018-তে জর্জ মিয়া ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি। তুমি তোমার প্লেয়ার নিয়ে মাঠে প্রবেশ করো। জর্জ মিয়া, মনির, আলিনুর, শাহিন আলম, আফিল উদ্দিন, নজির হোসেন, শাকিল আহমেদ, সালসেল, ওমর ফারুক, রুবেল, জমির, হিরণ মিয়া। এবং 2019 ব্যাচের ক্যাপ্টেন খায়রুলের দৃষ্টি আকর্ষণ করছি, তোমার প্লেয়ার নিয়ে মাঠে চলে যাও। খায়রুল, ইসামিয়া, লোকমান, নূর আলম, আশরাফুল, নোয়েল, সিরাজুল, মনির, জাহাঙ্গীর, মহিবুর, ইয়াসিন, শরীয়তুল্লাহ, তুফাজ্জল, শাহিন, শফিকুল, রুকন, সাদ্দাম, নিয়ামত, শামীম, আকাশ, রাকাবুদ্দিন, নবী হোসেন, আতর আলী। 2019 ব্যাচের প্লেয়ার, তোমরা মাঠে প্রবেশ করো। এবং রেফারি মহোদয় কিছু সময়ের মধ্যে উনি মাঠে প্রবেশ করবে এবং আমাদের প্রথম রাউন্ডের ডি গ্রুপের খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত দর্শকবৃন্দ, থ্যাংক ইউ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই খেলাটি উদ্বোধন করবে আমাদের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব সামিয়া স্যার, এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং আন্দ্রিয়া সালমা ভাই, যিনি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, ওনারা দুজনই আমাদের আজকের খেলাটি উদ্বোধন করবেন। আমি ওনাদেরকে সেখানে অনুরোধ জ্ঞাপন করছি আমাদের মাঠে প্রবেশ করে এই খেলাটি উদ্বোধন করার জন্য। সবার কাছ থেকে করা হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুই মিনিটের মধ্যেই আমাদের এই খেলাটি শুরু হচ্ছে। আমাদের রেফারি মহোদয় বলেছেন 2 মিনিট, তাই আমি উদ্বোধনকারী স্যার এবং ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি
রেফারি মহোদয় ওনাদেরকে নিয়ে মাঠে প্রবেশ করবেন এবং ওনারা খেলাটি উদ্বোধন করবেন। দু 2018 এবং 19 ব্যাচ ডি গ্রুপ, আমি 2 ব্যাচের ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা মাঠে সুশৃঙ্খল অবস্থা বজায় রেখে তোমরা লাইনে দাঁড়িয়ে যাও। আমাদের রেফারি মহোদয় এবং আমাদের এই দুজন বিশেষ অতিথি ওনারা মাঠে প্রবেশ করবে, তোমাদের খেলাটি উদ্বোধন করে দিবে। তাই তোমরা মাঠে তোমাদের পজিশন ঠিক করে নাও। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আকর্ষণীয় ফুটবল খেলা। আমাদের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক আয়োজিত সিজন 2 এবং ঈদ পুনর্মিলনী ফুটবল ফেস্টিভ্যাল। উক্ত অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেছেন আমাদের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান স্যার সহ অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত শিক্ষানুরাগী, সমাজসেবক এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ। আমি সকলদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি সেই সাথে আমার দর্শকবৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রচন্ড রোদের মাঝে আমাদের প্লেয়ারদেরকে আমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছেন, আপনারা আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমাদের 2018 এবং 19 প্রথম রাউন্ডের তৃতীয় গ্রুপ এবং ডি গ্রুপের খেলাটি শুরু হতে যাচ্ছে। তাই আমি ডি গ্রুপের সকল প্লেয়ারদেরকে মাঠে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং সেই সাথে আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি প্রধান অতিথিবৃন্দ যাদের নাম ঘোষণা করছি ইতিপূর্বে, আপনারা হচ্ছে দয়া করে আমাদের খেলাটি শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে প্রবেশ করছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান স্যার এবং আমাদের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব চান্নিয়া স্যার এবং সেই সাথে আমাদের সম্মানিত আন্দ্রিয়া শর্মা ভাই এবং সেই সাথে আমার সম্মানিত মামা জনাব শাহাবুদ্দিন সাহেব, ওনারা মাঠে প্রবেশ করছেন। আমাদের 17, 18 এবং 19 ব্যাচের খেলাটি এখন উদ্বোধন করে দেবেন রেফারি মহোদয়। এবং যাই হোক, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ মাঠে প্রবেশ করেছেন এবং প্লেয়াররাও মাঠে প্রবেশ করেছেন 2 দলের এবং সেই সাথে রেফারিবৃন্দ।
গতকালকে রোদ দেয়, আজকে রোদ দেয়, বাইরে 20 টাকায় আসবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি প্রথম রাউন্ডের তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে 2018 এবং 19 ব্যাচের ডি গ্রুপ। দেখা যাচ্ছে এই বল চলে গেছে গোলকিপারের হাতে। আমরা দেখতে পাচ্ছি খেলাটি চমৎকার ভাবে জমে উঠেছে।
মাঠের দক্ষিণ পাশে কিছু ছেলেদেরকে দেখা যাচ্ছে এলোমেলো করছে, তারা মাঠের দক্ষিণ পাশে প্যান্ডেলে বসো, এলোমেলো না করে। বল আউট হয়েছে। এই গোল হওয়ার একটি সুবর্ণ সুযোগ এসেছিল, ভালো একটি শট ছিল, কিন্তু গোলকিপার চেক দিয়েছে বলটি। নাম্বার 3 প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি 2018-19 ব্যাচের চমৎকার খেলা, গোল হওয়ার চান্স এসেছে এবং মিস হয়েছে, গোলটা হয়ে হলো না।
আমি মাঠের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। প্লেয়ার পজিশন থেকে খেলতে হবে। প্লেয়ার পজিশন থেকে খেললে খেলাটা আরো সুন্দর হবে, আরো প্রাণবন্ত হবে। বল আউট হয়েছে, আমরা চমৎকার খেলা উপভোগ করছি। তো মাঠের প্লেয়ার যাদের পজিশন থেকে খেললে খেলাটা আরো সুন্দর হবে। দেখা যায় গোল হয় কিনা। গোল হওয়ার একটি সুবর্ণ সুযোগ এসেছে, হয়নি, গোল হয়নি, আউট হয়েছে। গোল হওয়ার একটি সুবর্ণ সুযোগ এসেছিল, কিন্তু হলো না। গোল হওয়ার সুবর্ণ সুযোগ এসেও গোল হলো না। বেশি দেরি করো না। হ্যাঁ, মুহিউদ্দিন, তুমি খালি হাতে ফিরে এসেছো। 2018-19 বি গ্রুপের খেলাটি চলছে। প্রথম রাউন্ডে চমৎকার খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাচ্ছি না তাদের মাঝে, তবে আমরা প্রত্যাশা করছি খুব শীঘ্রই এখন আমরা হচ্ছে কি গোল দেখতে পাবো। গোল এর বিকল্প কিছুই নেই, আমাদের গোল প্রয়োজন। দর্শকরা এখনো অধীর আগ্রহে বসে আছে কখন গোল হবে। গোলের প্রত্যাশা, কালো মাথা হেড করবে, গোল হবে সেই প্রত্যাশায় দর্শকরা এখনো তাকিয়ে আছে। আমরা 18 জন শিক্ষার্থীদের সুযোগ এসেছিল, কিন্তু না হলো না। গোল দেখতে পেরেছিলাম, সুবর্ণ সুযোগটা কাজে লাগেনি, দান করতে পারেনি। আমরা এখান থেকে এখন যা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াই। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্লেয়ারদেরকে যখন আমরা দেখবো চান্স এসেছে গোলের, তখনই তাদেরকে হাত তালি দিয়ে উৎসাহিত করব। প্রচন্ড রকমের রোদ, এত গরমের মধ্যেও খেলাটি হচ্ছে। আমরা আমাদের প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি ক্লান্ত হয়ে যাচ্ছে। সুন্দর বলতো একবারে আরো জানি দেখি বাবা একটু একটা সেট ওই সেটা পিছিয়ে জ্বালাও, সেটা শুধু হইব। একসাথে হয়ে গেছে ফিলার সব। আমরা যে গ্রুপের খেলায় দেখতে পাচ্ছি রেফারি হুইসেল বাজিয়েছে এবং খেলাটি হাফ টাইমে চলে গেছে। হাফ টাইমের পরে আবার খেলা দ্বিতীয় পর্ব শুরু হবে। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। কোন প্রকার গোলের দেখা পায়নি কোনো দল।
দুই দলেই 0-0 সমতায় অবস্থান করছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমাদের খেলাটি উপভোগ করছি। চমৎকার খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরকম প্যান্ডেলে যদি সাইডটা দেওয়া হইতো সাইড দিকে লোক আরামসে মিলন উপরেরটা ওইটা মনে হয় সবার ডালিম ভাই তো দাদা গেস্ট আছে ওই লোক লাগবে তারা আইবো ফাইনাল তুমি সামনে গেলে সময় তো অনেক একটা দেবো না একটা ভালো করে দেয় বাদ মিলে দেবো বাইক না তোর বাইক না আমার কি জনসভা করো জামাই একটা পরে আমার এমনি বাইক না এমনি বাইক না কাউসার কাউসার ইয়ার বাইক না ইন্ডিয়া কাউসার তারা কহতো ভাই হাফ টাইম চলে বেশি একটা পড়াশোনা করা পড়ছে খাওয়াই লাগে সম্মানিত দর্শকবৃন্দ, ডি গ্রুপের খেলাটি হাফ টাইমের পরে আবার শুরু হতে যাচ্ছে। আমরা প্লেয়ার ব্যতীত মাঠে কেউ প্রবেশ না করি। মাঠের খেলায় শুধু প্লেয়ার থাকবে, রেফারি থাকবে। মাঠে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবো। মাঠের দক্ষিণ পাশে আমরা স্টেজের সামনে দিয়ে যারা দেখতে পাচ্ছি এরকমভাবে ঘটছে, আমরা দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা স্টেজে প্রবেশ করবে। আইন ভিতরে আইন হ্যাঁ জেরা জেরা মতিন 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 দে মতিন বেটা আসুন জব্বর কাকা সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মধ্যে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন জব্বার ভাই। আমি ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। দাতা সদস্য কানপুর উচ্চ বিদ্যালয়, ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মাঠে খেলাটির হাফ টাইমের দ্বিতীয় পর্ব খেলা শুরু হয়েছে এবং খুব চমৎকার খেলা আমরা দেখছি। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা প্লেয়ারদেরকে হাততালির মধ্যে দিয়ে উৎসাহিত করব। তাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দেওয়া আমাদের দায়িত্ব। প্রচন্ড রকমের রোদ, এত রোদের মধ্যে তারা এত সুন্দরভাবে খেলাটি খেলছে। আসলে
আমরা চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দদের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সিজন 2। প্রকৃতপক্ষে আমাদের এখানে প্রফেশনাল কোনো প্লেয়ার নয়, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ আমরা যাতে একত্রিত হতে পারি এবং আমরা যারা এই খেলার আয়োজন করেছে তাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তাদের মধ্যে দিয়ে আমরা একত্রিত হতে পেরেছি। প্রত্যেকের মধ্যে একটা মিলন মেলা, একটি আনন্দ উৎসব উপভোগ করছি এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। তো তাদের সাথে আমাদের দর্শকবৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাদের এই খেলাটিকে আজকে প্রাণবন্ত করে তুলছে এবং সকল প্লেয়ারদেরকে আমরা বিনীতভাবে আহ্বান করব তোমরা সবাই সুন্দরভাবে খেলছো এবং সুন্দরভাবে খেলবে। এই গোল হওয়ার একটি সুযোগ এসেছিল কিন্তু হলো না এবং সবাই সুন্দরভাবে খেলছে। এ পর্যন্ত আমাদের খেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই যাদের দায়িত্বশীলতার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় বহন করছে। আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি প্রায় ব্রাদার্স মিলে একটা যে সম্প্রীতি, সেই সম্প্রীতির মধ্যে এই খেলাটি হচ্ছে। চমৎকার খেলা অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আর ইনশাল্লাহ ঘটবেও না সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আমাদের মাঠে আমাদের যারা লেফারি এবং সহকারী লেফারি বৃন্দ আছেন, আমরা ওনাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পছন্দ ভেবে ওনারা সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। এই পর্যন্ত আমাদের 2013-14 বনাম 2015-20টি খেলা অনুষ্ঠিত হয়েছে এবং 2016 এবং 17 গ্রুপের খেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং 2018 এবং 19 গ্রুপের খেলাটি এখন চলমান আছে মাঠে। এবং এই গ্রুপের খেলার পরে 2020 এবং 21 ই গ্রুপ 2020 এবং 21 ব্যাচের ই গ্রুপের খেলার জন্য প্রস্তুত থাকবে। আমি 2020 এবং 21 ব্যাচের ক্যাপ্টেনদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা অতি তাড়াতাড়ি করে তোমাদের প্লেয়ারদেরকে নিয়ে তোমরা গুছিয়ে রাখো। আমরা যখন ঘোষণা দিব তখনই তোমরা মাঠে প্রবেশ করবে। একটি সুবর্ণ চান্স এসেছিল, হলো না। শেষ পর্যন্ত বলটি আউট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাঠে খুব চমৎকার খেলা, ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই ফুটবল খেলায় আসলে আমাদের বাংলাদেশে নয়, এটা বিশ্বে একটি জনপ্রিয় খেলা ফুটবল খেলা এবং এই জনপ্রিয় খেলায় আমরা এরই মধ্যে আমরা চমৎকার ভালো দর্শকদের উপস্থিতি লক্ষ্য করেছি। আমাদের গ্রাম বাংলায় যারা আমাদের এই খেলাটিকে ভালোবাসে তারা আমাদের এই খেলাটি উপভোগ করছে। আমাদের সকল দর্শকদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে চমৎকার ভাবে আমাদের এই খেলায় অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে তারা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা খেলার সময় সবাই সুন্দরভাবে আমরা খেলা উপভোগ করব। আমাদের এই মিলন মেলায় যারা উপস্থিত হয়েছি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা অনেক বছর ধরে এই চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে যারা পড়াশোনা করে বের হয়েছি, অনেকেই এখন প্রফেশনাল লাইফে আছে, অনেকেই জব করছে, অনেকেই ব্যবসা করছে, অনেকেই তার ব্যক্তিগত জীবনে চলে গেছে। কিন্তু সকল ব্যস্ততাকে ফেলে এই আজকে ঈদের পরবর্তী সময় এই খেলাটির মধ্যে এসে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমাদের ভাই ব্রাদার্সদের মধ্যে যে একটি ভালো বন্ধন, সেই বন্ধন সুদৃঢ় হয়েছে। আমরা প্রত্যাশা করব আরো সুদৃঢ় হবে আমাদের বন্ধন। এবং আমি এই যে খেলার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা দেখতে পেরেছি, সত্যি আমরা আনন্দিত এবং প্রফুল্লিত। না, বল চলে গেছে অনেক উপর দিয়ে মাঠের বাহিরে, বলটা গোল হলো না, গোল হলো না, গোল হলো না, গোল হলো না। আমরা দর্শকরা এখন অপেক্ষায় আছি। আমাদের ডি গ্রুপের খেলার ফলাফল 0-0। এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি কোনো দল। আমরা প্রত্যাশা করব খুব তাড়াতাড়ি
আমাদের প্লেয়াররা আমাদেরকে গোল উপহার দিবেন। এই গোল হওয়ার সুযোগ এসেছিল, কিন্তু হলো না। কিপারের হাত থেকে বল ছোটার সম্ভাবনা ছিল, কিন্তু না ছুটি বলটা শেষ পর্যন্ত স্থির দিয়েছে। আমরা দেখতে পেরেছি জি গ্রুপের খেলায় নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার ব্যাপারে বাঁশি বাজিয়ে এখন টাই ব্রেকারের দিকে চলে যাচ্ছে। সরাসরি টাই ব্রেকারে এখন এই খেলাটির ফলাফল নির্ধারিত হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না প্লিজ। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না, প্লেয়ার রেফারি ব্যতীত মাঠে কেউ প্রবেশ করবেন না। মাঠের দক্ষিণ পাশে টাই ব্রেকার শট নেওয়ার জন্য দুটি দল প্রস্তুত। আমি পরবর্তী 2020 এবং 21 ব্যাচ ই গ্রুপের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। ওরা সবাই প্রস্তুত থাকো। পরবর্তী ই গ্রুপের খেলাটি অনুষ্ঠিত হবে। আমাদের এখন ডি গ্রুপের টাইব্রেকার চলছে। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের মধ্যে যেন বাহিরের কোনো প্লেয়ার প্রবেশ না করে, এবং বহিরাগত অনেকে দেখতে পাচ্ছি মাঠে ছোট ছোট বাচ্চারা প্রবেশ করতেছে। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ছোট ছোট বাচ্চাদেরকে এখান থেকে সরিয়ে দাও। বাইরে দামার দিছে বাইরে দামার সাউডে প্রথমে শুরু হয়েছে প্রথম শট কে দিয়েছে গোলকিপার। আরাম লাগছে নাম ঘুরে আছে মোটামুটি অনেক বিজলি হ্যাঁ দেখি আবার নেট দ্বিতীয় শটে গোল হয়েছে 18 থেকে 2টি শট নিয়েছে, এর মধ্যে একটি গোল হয়েছে, একটি শট মিস, এবং 19 বেজের একটি শট নিয়েছে, একটি শটে গোল হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গোল হলে হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবো। টাইব্রেকারের ফলাফল এখন পর্যন্ত 2-1। সুতা বইয়ে থাকলেও ফিরে দেবে
দুটি শট সেভ হয়ে গেল। শুরু হয়ে গেছে হে দলের ক্যাপ্টেনটা ডাকবে আর তোলার ক্যাপ্টেনটা কইতো পানি পাওয়া যাচ্ছে না কোন জায়গাতে না এক কার্টন দুই টিমে মিলে গেছে পানি তো কম পানি ঈদের সেল বেশি